বন্ধুরা, নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার। তাহলে এখন শুরু করে দিই। কি দেখতে পাচ্ছ হাতে? এই দেখো কত বড় একটা মাছ। আর এই মাছের আঁশটে দেখো, কুটি কুটি আঁশটে। কত সময় ধরে ছাড়াবো। এই রূপচাঁদ মাছের আঁশটে এত ছোট ছোট। এই দেখো এত ছোট ছোট, ক্যামেরার সামনেও মনে হয় আসতে পৌঁছবে না। তো এই মাছ কাটতে কত সময় লাগবে। এই মাছের আজকে কালিয়া বানাবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। যারা নতুন দেখতেছো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা। নতুন বন্ধুরা যারা অবশ্যই কমেন্ট করবা। তোমার পাশেও থাকবো, তোমরা আমাদের পাশেও থাকবা, তোমাকেও সাবস্ক্রাইবার করে দেবো। তোমরা প্লিজ আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দাও। আর কমেন্ট করবা, ভিডিওর মাধ্যমে সবাই কমেন্ট করবা, সবাই অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবো। আর মাছ কাটা স্টার্ট করে দিই। কি যন্ত্র দিয়ে শুরু করছি দেখছো? এই দেখো পেরেক দিয়ে একটা কাঠ দিয়ে তাতে পেরেক ফিট করে এবারে দেখো বন্ধুরা। আর এটা হচ্ছে কিন্তু বাসন্তী পুজোর স্পেশাল কিন্তু মাছ। বাসন্তী পুজোয় এরকম করে তোমরা রান্না করে খাবা, ভালো লাগবে। বাসন্তী পুজোর স্পেশাল কিন্তু আজকে ছাড়া হবে। বাবারে ফুল ফুটে যাচ্ছে। আর বন্ধুরা দেখবা তোমাদের ভিডিওয়ে ছাড়া আছে সাগরের সমুদ্রের মাছ যেরকম খই ফুটতেছিল, খই যেরকম ফোটে সেরকম যেন আসতে সেরকম উঠাচ্ছি। ভিডিওয়ে ছাড়া আছে মাছের ভিডিও, তোমাকে দাদাভাই করে নিয়ে আসছিল। এই দেখো মাছের আষ্টে মাছ ছাড়ানি হয়ে গেছে। এইবারটা কাটবো, এই চপার দিয়ে কাটবো। ওরে বাবা, বন্ধুরা এইবারে কাটা শুরু। এই বাবা হচ্ছে না কেন? বন্ধুরা এই জায়গা হবে না, বটিতেই করতে হবে। এই দেখো কাটে দিচ্ছি। বন্ধুরা দেখো কেরম পিস করছি, এরম করে পিস করে নেব মাছের। তোমাকে দাদাভাই কিন্তু পিছনেই বসে রয়েছে, আমার বসে বসে মাছ কাটা দেখতেছি। উনি কিন্তু ভালোই মাছ কাটতে পারে, একটু কাটে দিলে কিন্তু হয়। বছরে এক দুদিন বাড়ি থাকে, বন্ধুরা দেখো মাছে কীরকম তেল হয়েছে, বোঝা যাচ্ছে যে তেলের যে শিরাগুলো বোঝা যাচ্ছে। এই দেখো বন্ধুরা মাছটা এই দেখো কাটা হয়ে গেছে। আর এই যে মাছের পেটি দেখতে পাচ্ছ কত বড় বড় একটা পিস হয়েছে। বন্ধুরা এই যে তেল দেখতে পাচ্ছ, এই দেখো
সব মাছ কাটা হয়ে গেছে। এই দেখো মাছের এতখানি খালি তেল বেরোইছে, হাতে একদম তেল তেল হয়ে গেছে। আর এতগুলো মাছ হয়েছে, দেখতে পাচ্ছ কতগুলো মাছ হয়েছে। তাই মাছ কাটি কুটি ধুয়ে টুয়ে নিয়ে রান্নাঘরে আসতেছি। চলো রান্নাঘরে যাই, দেখা হবে। প্রথমে একটা কালিয়া, মাছের কালিয়া বানানোর জন্য আমি একটা ভাজা মশলা করে নেব। প্রথমে একটুখানি ভাজা মশলা করে নেব। তেল দিয়ে দিলাম, ওটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এইবারটা রসুন আর পেঁয়াজ ভাজি নিচ্ছি। ভাজা মশলাটা ভাজিছি, সেটা হচ্ছে একেবারে শিলনোড়ার পরে নিয়ে নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি, হলুদ, মাছের মাথাটা নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, এতে কিন্তু পেঁয়াজ, রসুন আর গরম মশলা, গোটা গরম মশলা ভাজা। একদম গোটা মুড়ো রান্না করতেছি। দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, মশলাটা বাটিছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। জিরে দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষানি হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ঠিক আছে। এবারে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা, উপর দিয়ে ধনিয়া পাতা ছড়াই দিচ্ছি। লঙ্কা চিড়ে দিচ্ছি। তরকারি কিন্তু হয়ে গেছে। এই ভাপেতে যে লঙ্কা হবে, এই লঙ্কাটা কিন্তু আমার। তরকারি হয়ে গেছে। এই দেখো কি সুন্দর মাছের কালি বানাইছে। আর এই দেখো সেই মাছের যে তেল দেখতে পাচ্ছ, এই দেখো
বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে, কত সুন্দর করে রান্না হয়ে গেছে বন্ধুরা। আর বেশি বাড়াবো না, ভিডিওটা আজকের এই পর্যন্তই রাখবো। রান্নাবান্না হয়ে গেছে। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবো বন্ধুরা। অবশ্যই কিন্তু কমেন্ট করবা আর লাইক করবা, কিন্তু অবশ্যই কমেন্ট লাইক অবশ্যই করবা কিন্তু, প্লিজ প্লিজ। আর তোমরা অবশ্যই কিন্তু যারা নতুন দেখতেছো প্লিজ অবশ্যই একটু সাবস্ক্রাইবার করে দাও প্লিজ তোমরা। আর দেখো তরকারি কী সুন্দর, মাছের কিন্তু আজকে কালিয়া রান্না করছি, মাছের কালিয়া কত সুন্দর করে রান্না করছি। মানে কী করে রান্না করছি তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।